পানির যে সমস্যাটা ছিল সেটা সমাধানের লক্ষ্যেই আজকে মূলত আমরা এই ফিল্টারগুলো স্থাপন করছি। প্রতিদিন এই জায়গাগুলোতে যাতায়াত করেন এবং তারা যেহেতু এই জায়গাগুলোতে তাদের এঙ্গেজমেন্ট বেশি, ফলে এই জায়গাগুলোতে সমস্যা যেগুলো রয়েছে সেগুলো তাদের জীবন মানের সাথে সম্পর্কিত। তো আমরা এই যেই সময়টা পেয়েছি এই সময়ের ভেতরে প্রত্যেকটা ক্যাফেটেরিয়া, রিডিং রুম এবং কমন রুমগুলো ভিজিট করার চেষ্টা করেছি এবং সেই জায়গাগুলোতে কোন জায়গাগুলোতে গ্যাপ রয়েছে সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে আজকে যেই পানির যে সমস্যাটা ছিল সেটা সমাধানের লক্ষ্যেই আজকে মূলত আমরা এই ফিল্টারগুলো স্থাপন করছি। আজকে ইনিশিয়ালি শুরু হচ্ছে কাজ, পরবর্তী সময়ে বাকি যে সকল ক্যাফেটেরিয়াগুলো রয়েছে এবং ক্যান্টিনগুলো রয়েছে সেগুলোতে আমরা এই যে কাজটা আজকে হচ্ছে সেটা এক্সটেন্ড করবো ইনশাআল্লাহ। সেটা নির্ভর করছে যে আমরা কী ধরনের সাপোর্ট প্রশাসনের কাছ থেকে পাচ্ছি। আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে প্রশাসন বিভিন্ন সময়ে আমাদের যে কাজ সেই কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। লাল ফিতার যে দৌরাত্ম সেটা আমরা লক্ষ্য করছি। আমরা আশা করছি যে প্রশাসন আমাদের যেই কাজ সেই কাজের ক্ষেত্রে সহায়তা করবে এবং শিক্ষার্থীদের যেই সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমরা যেমন জানতে পারছি আমরা প্রশাসনকে রিলে করার চেষ্টা করছি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে প্রশাসন ঠিক এই সমস্যাগুলোতে গুরুত্ব দিচ্ছে না। আমরা বারবার প্রশাসনের উপর চাপ তৈরির মাধ্যমে আমরা আশা করছি যে কমন রুম, ক্যাফেটেরিয়া এবং ক্যান্টিন যেগুলো রয়েছে এবং রিডিং রুমগুলোতে যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে সেন্ট্রাল লাইব্রেরিতে লাইটজনিত কিছু সমস্যার কথা আমরা শুনেছি, সেই সমস্যাগুলো আমরা তুলে ধরেছি। আমরা আশা করছি যে এই সমস্যাগুলো দ্রুত সময়ের ভিতরে আমরা সমাধান করতে পারবো। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের আমাদের পাশে প্রয়োজন এবং একই সাথে প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা যে ধরনের সাপোর্ট দেওয়ার কথা সেই ধরনের সাপোর্টটা আমাদেরকে দিবেন। আমরা তাহলেই যে ধরনের প্রতিশ্রুতিগুলো দিয়েছি আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। বেশ কিছু জায়গায় অসহযোগিতাও পাচ্ছি, আর কিছু জায়গায় আমি নিয়মের আমরা তো নিয়মের বাইরে গিয়ে কাজ করতে পারি না। নিয়মের যে লাল ফিতার দৌরত্বটা ভাই বললেন ওটার শিকার হচ্ছি বলে মনে করছি।